বাংলাদেশের শেষ সীমানায় আপনাদের সবাইকে স্বাগতম। পূর্ণভবা নদীর এই ভিডিওটা ছাড়ার পরে আপনারা অনেকে জিজ্ঞাসা করেছেন, আপু এই জায়গাটা কোথায়, অনেক সুন্দর জায়গাটা, এই জায়গায় কিভাবে যাব, ডিটেলস শেয়ার করেন। তো চলেন আজকে এই ভিডিওতে আপনাদের সবার সাথে এই সুন্দর জায়গাটার ডিটেলস শেয়ার করি। সীমানা শেষের যে 0 পয়েন্টের বর্ডারটা থাকে ওইটা, এই যে বিজিবিদের বর্ডার গার্ডদের নৌকাও আছে এখানে। তবে বাংলাদেশি মানুষজন চাইলে এটা যেহেতু 0 পয়েন্ট, এইখানে ঘুরতে যাইতে পারে এই নদীগুলাতে, বাট ওই পারে যাওয়ার অধিকার নাই। কারণ ওই পারে ইন্ডিয়া, ওই পারে গেলে সেটার আবার আইনানুগ ব্যবস্থা অনেক কিছু হবে। তো আমরা যেহেতু একদম শেষ প্রান্তে চলে আসছি, আমাদের যেহেতু অধিকার আছে আর একটু সামনে যাওয়ার নৌকা করে, আমরা সেটাও যাবো। আসে পূর্ণভবা নদীটি মূলত আমাদের নওগাঁ জেলার একটি অংশ। আমাদের নওগাঁ জেলার পোরশা থানার নিতপুর উপজেলায় এই পূর্ণভবা নদীটি অবস্থিত। যেহেতু ভারত এবং বাংলাদেশের একদমই 0 পয়েন্টে এই নদীটি, যার কারণে কিন্তু এই নদীটা একদম পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। আর অসম্ভব সুন্দর এই জায়গাটা। যদিও আমরা একদম দুপুর বেলাতে গেছিলাম, প্রচন্ড রোদ ছিল, তারপরেও নদীর শান্ত বাতাস আমাদেরকে সেই রোদ উপভোগ করার তুলনায় বেশি স্বস্তি দিচ্ছিল। আর একপাশে বাংলাদেশ, একপাশে ভারত, এই উপলব্ধিটা আসলে খুবই সুন্দর ছিল। আপনারা যারা আসেন নাই এবং প্রকৃতি প্রেমী, তারা কিন্তু অবশ্যই একবার হলেও আসতে পারেন আমাদের নওগাঁ জেলার নিতপুর উপজেলার এই নদীটাতে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, কারণ এই পূর্ণভবা নদীটা কিন্তু অনেক বেশি সুন্দর। আর মাঝখানে সুন্দর একটা দ্বীপের মতো জায়গা আছে। নদী পুরা ভরপুর হয়ে গেলেও কিন্তু এই জায়গাটা ভাসমান অবস্থায় থাকে, যার কারণে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। আর এই অনুভূতিটা কিন্তু আসলে কোনোভাবে প্রকাশ করার মতো না, যে একপাশে আমার দেশ, একপাশে অন্য একটা দেশ, একদম কাছাকাছি, বাট যাইতে পারবো না, চোখ দিয়ে শুধু দেখতে পারবো। আসলে খুবই ভালো লাগছিল আমার কাছে। আশা করি আপনারা যারা যাবেন তাদেরও অনেক ভালো লাগবে। আর আমার নওগাঁ জেলাকে নিয়ে বানানো ভিডিওগুলোতে আপনারা আমাকে অনেক বেশি ভালোবাসা দিয়েছেন, আমি সবার কাছে কৃতজ্ঞ। আশা করি এই গুলাতেও আপনারা সেই আগের মতোই ভালোবাসা দিবেন। মাঝখানে আমার পরিবারের একদম গুরুত্বপূর্ণ একজন সদস্যকে আমরা হারিয়ে ফেলেছি, যার কারণে কিন্তু আমরা খুবই শোকাহত। মাঝখানে আর ভিডিও আমি আপনাদের জন্য দিতে পারি নাই। এই ভিডিওগুলোও অনেকদিন আগের রিআপলোড হচ্ছে। তো সবাই আশা করি সেই আগের মতোই আমাকে ভালোবাসাটা দিবেন। আর এই দ্বীপটা আমার কাছে এত ভালো লেগেছে, একদম দ্বীপের মতোই মনে হবে, যে সমুদ্রের মাঝখানে একটা ভাসমান দ্বীপ। খুবই সুন্দর ছিল। নদী কিন্তু পানিতে ভরপুর ছিল, বাট এই জায়গাটা দেখেন নদীর মাঝখানে একদম শক্ত মাটি সহকারে দাঁড়িয়ে আছে, যেন মনে হবে সমুদ্রের মাঝখানে একটা সুন্দর বিশাল দ্বীপ। এই সৌন্দর্য আমাদের নওগাঁ জেলা ছাড়া আর কোথায় পাওয়া যাবে বলেন তো? তো আমাদের নওগাঁ জেলার মানুষরা আশা করি আমাদের নওগাঁ জেলার সৌন্দর্য সবার মাঝে ছড়িয়ে দিতে সাহায্য করবেন। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের নওগাঁ জেলার এই সুন্দর সুন্দর জায়গাগুলা ছড়িয়ে দিবেন, যাতে আর কেউ আমাদের নওগাঁ জেলাকে কখনোই ছোট করে কোনো কথা বলতে না পারে। পূর্ণভবা এই নদীটি বা নিতপুর বর্ডারটা কিন্তু আমাদের নওগাঁ জেলা সদর থানা থেকে প্রায় 62 কিলোমিটার দূরে। সিএনজি অথবা বাস যোগে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 30-40 মিনিটের দূরত্বে। যারা একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই পূর্ণভবা নদীটি বা নিতপুরের এই 0 পয়েন্টের জায়গাটা আপনাদের কাছে কেমন লেগেছে।